আবারও কি গাইতে হবে মহামানিকের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সুধী মণ্ডলী, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে রব্বে কারীম আমাদেরকে 1446 হিজরি সনের 12 শাওয়াল আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মসজিদের সমবেত হবার সুযোগ করে দিয়েছেন। যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের উপর, যারা নিত জীবন ব্যবস্থা সর্বকালের সর্বযুগের সকল মানুষের জন্য ইহকালীন পরকালীন শান্তি মুক্তি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। সেই মহান আদর্শ মহান রসুলে আরবির প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অসংখ্য বসবাস এই সমাজের মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো কিছু গোলামকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? শুকরিয়া আসতে হবে না জোরে হবে? আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা আলে ইমরানের 110 আয়াত থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য কি সেই কথাটি আমাদেরকে বলেছেন। আমরা সূরা আলে ইমরানের 110 আয়াত থেকে আমাদেরকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য কি সেটি আমরা জানব এবং আমরা সে অনুপাতে আমল করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য ধর্ম মত রয়েছে। এই অসংখ্য ধর্ম মতের মধ্যে আপনার কাছে সঠিক সত্য ধর্ম কোনটি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোনটি? ইসলাম। সন্দেহ আছে? সন্দেহ থাকা যাবে না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই দিয়েছেন, এর বাহিরে আর কোনো জীবন ব্যবস্থা নাই। আমান ইয়াবতাগু গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না, আর পরিণামে তার ইহকাল এবং পরকাল দুটি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আমাদের জীবন ব্যবস্থা ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আমরা আল্লাহ পাকের হুকুম মেনে চলবো জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদের কথা বলার শক্তি দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আমাদের এই জবান দিয়ে আমরা আল্লাহ পাকের স্লোগানই দিব, আমরা আল্লাহ পাকের কথাই বলবো, ঠিক কিনা? আমাদের মৃত্যু পর্যন্ত আমরা আমাদের রবের গুণগানই আমরা গেয়ে যাব, ঠিক কিনা? এতে করে আমাদের মৃত্যু হলে পারে আমাদের মৃত্যু হবে ঈমানি মৃত্যু, পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের সেই জীবনে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন নিজে ইসলাম পালনের পাশাপাশি, ভালো করে শোনো, আল্লাহ পাক বলতেছেন যে তুমি নিজে ইসলাম পালনের পাশাপাশি তোমার পরিবারে, তোমার আশেপাশে, তোমার সমাজ ব্যবস্থায়, তোমার রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল মানুষের নিকট এই ইসলাম পৌঁছানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর একটি বৈশিষ্ট্য, যা সকল নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছিলেন। সকল নবী আলাইহিস সালাম তারা একই দাওয়াত নিয়ে এসেছিলেন, আনিবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, তোমরা এক রবের ইবাদত করো, সব রবকে ছেড়ে দাও। তোমরা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে, সব খোদার ইবাদত ছেড়ে দিবে। আর এই দায়িত্বটা নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। নবী আলাইহিস সালাম মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সম্মানিত মহান ব্যক্তিদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্বটা উম্মতে মুহাম্মাদীদেরকেও দিয়েছেন। মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। নবীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজে